বিহান আর কম্পাস সেনাপতির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে যাওয়ার সময় মোনালিসা এসে বলে, সেদিন প্রান্তিকবাবু দাদুর থেকে টাকা নিয়েছিল, কেউ একটা ভিডিও করে আমায় পাঠিয়েছিল, সেটা দেখে আমি প্রান্তিকবাবুকে অনেক কথা শুনিয়েছি, এবারে আমার কি করণীয়? তখন কম্পাস প্ল্যানটা মোনালিসাকে বলে সেনাপতির বিরুদ্ধে একজনের কাছে এসে জানতে পারে সেনাপতির অনেকগুলো ফেক অ্যাকাউন্ট আছে। সেখান থেকেই রশ্মিকাকে ভয় দেখিয়ে রশ্মিকার ছবিগুলো আপলোড করেছে। এই সমস্ত কথাবার্তা কম্পাস বিহান জেনে যায়। ওদিকে রেজিস্ট্রি পেপারে সেনাপতি সই করে দেওয়ার পর রশ্মিকা সই করতে গেলে কম্পাস এসে বাধা দিয়ে সেনাপতির আসল চেহারা রশ্মিকার সামনে তুলে ধরলে রশ্মিকা সেনাপতিকে একটা থাপ্পড় মেরে কথা শুনিয়ে চলে যেতে গেলে সেনাপতি বলে, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। পাশ থেকে কম্পাস বলে, যেতে পারে, এমনিও তুমি আর তোমার মা ত্রিলোচনকে মারার কেসে ফেঁসে আছো, তোমাদেরকে আমি কোর্টে টেনে নিয়ে যাব। এরপর রশ্মিকা বাড়িতে ফিরে এসে সবার সামনে বলে, আমি এই বাচ্চাটাকে নষ্ট করতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়াবো। তখন কম্পাস রশ্মিকাকে উৎসাহ দেয় আর সবাইকে বলে রশ্মিকার পাশে দাঁড়ানোর জন্য। এই নিয়ে তারা কথা বলতে থাকে। রাত্রিবেলা মোনালিসা কম্পাসকে অভিজ্ঞানের কাছ থেকে পাওয়া দুটো স্যাম্পেল কম্পাসের হাতে তুলে দেয়। কম্পাস বলে, ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। এই বলে সেখান থেকে চলে গেলে প্রান্তিক এসে মোনালিসাকে বলে, তুমি এত রাতে এখানে কি করছো? মোনালিসা বলে, কম্পাস এসেছিল, ওর সাথে আমার কিছু কথা ছিল তাই। প্রান্তিক বলে, তোমার নিশ্চয় এখন বিশ্বাস হচ্ছে আমি তোমার দাদুর থেকে টাকাটা নিইনি। মোনালিসা বলে, আমি কিন্তু এখন আপনার বাড়িতেই থাকি। এই বলে সেখান থেকে চলে যায়।